বন্ধুরা, সূর্যের জীবনে কি তাহলে নতুন কোনো মেয়ের আগমন ঘটবে? মা, আমি আপনাদের এভাবে আর কষ্ট পেতে দেব না। আমি খুব চেষ্টা করছি কিভাবে কি ব্যবস্থা করা যায়। আজ তুমি আমার ছেলের মতন কাজ করলে। তুমি যে কত বড় ভরসা হয়ে উঠলে আমাদের, তুমি কিছু জানো না। একা বৌদিদি নয়, আমিও চেষ্টা করছি। থাক জয়, তোকে আর কিছু করতে হবে না। বাবা, মনে অবিশ্বাস নিয়ে তোকে কিচ্ছু করতে হবে না। দীপা যখন বলেছে ও করবে, ও ঠিক করবে। করবো, আর আমি জানি তুমি আমার পাশে আছো। এই লড়াইটা আমরা সবাই মিলে একসাথে লড়বো। তোমরা আমার পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না ভাই। শোন শোন, একবার দীপা কি বলছে ভালো করে শোন। আমার রূপা আমাকে বলেছে আমি সব করতে পারি। আমাকে বলতে পারেন না। আমি যা বলার বলে দিয়েছি। আমি এখানে কাজ শিখতে এসেছি। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওয়েট, এই নিন। বুদ্ধি, আমি তো বলে দিয়েছি আমি কি চাই। আমার ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। তারপরেও আমাকে কেন এগুলো দেখতে হচ্ছে? আমি তো বলেছি আমি কারোর মুখ দেখতে চাই না। কি হচ্ছে এগুলো? আপনি আমাকে বকলেন, আমাকে কোনোদিনও কেউ কখনো বকেনি। আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই করেছি। জানেন আমি কত আশা নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আশা, আশা, কত মানুষ জীবনে কত আশা নিয়ে আসে। সবার কি সব আশা পূরণ হয়? আমি যা বলার আমি বলে দিয়েছি। আর হ্যাঁ, যদি না বোঝেন আপনাকে লিখিত দেব, তাহলে হবে তো? এখন যান। লালি, তুমি কি আইয়ে? রুকো তো। সরি, এই দাঁড়াও, রুকো। কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আমাকে একটা চান্স দিন না স্যার, প্লিজ। অনলি ওয়ান চান্স, প্লিজ। এ বাবু, ওই লড়কিটাকে একটা চান্স দে না। না, আমি শোবো না। তা বললে কি করে হবে রূপা? যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। ডক্টর স্মিথ তোমাকে তাই বলেছেন না? জানো অর্জুন, আমার কোমরের ব্যথাটা না একটু আছে, তাও আগের থেকে অনেক ভালো আছে। আর এই দেখো আমার চুল হয়েছে। চিঠি আছে, আমি লিখছি। বাই পোস্টের চিঠি? আজকাল তো এসব জিনিস দেখাই যায় না। হ্যাঁ, এসব তো আমাদের ছোটবেলায় হতো, এখন তো সব ফোনে ফোনেই হয়ে যায়। কিন্তু এটা কার চিঠি? কে পাঠালো? হ্যাঁ সেটাই তো, কে পাঠালো? ফ্রম সূর্য সেনগুপ্ত লেখা। কি বললে? বাবা চিঠি পাঠিয়েছে? কই দেখি। আমি জানতাম বাবা আমার লেটারের রিপ্লাই দেবে। ইয়ে! দাদাই, দাদাই চিঠি পাঠিয়েছে? আমাকে চিঠিটা দাও দিদি ভাই, আমি দেখবো তোমার বাবা কি লিখেছে। তাও না, বাবা আমাকে লেটারটা লিখেছে, তাই আগে আমি পড়বো। উনি উনি হঠাৎ করে চিঠি পাঠালেন কেন? তার মানে কি রূপার অসুখের খবর উনি পেয়েছেন? দেখ তো, দেখ না কি লেখা আছে, দেখ। কি রে দীপা, এভাবে বসে পড়লি? কি কি লেখা আছে? দীপা, এইগুলোই লিখেছে তাই তো? কোনো যোগাযোগ আমার সাথে করো, বাঁচতে চাই। নিজের ইচ্ছে সবাইকে ছাড়া। আর একটা কথা, মা ইদানিং বিজনেসে মন দিচ্ছেন না, ভুল ডিসিশন নিচ্ছেন। আমি মাকে কিছু বলিনি, কিন্তু তোমায় বললাম তুমি তো সবাইকে দেখো, এদিকেও তুমি দেখে নিও। এটা তোমায় লেখা আমার শেষ চিঠি দীপা। ইতি সূর্য। দীপা, আমি আসছি। অর্জুন, আমি বলেছিলাম না তোমায় বাবা আর ফিরবে না।
অন্যদিকে দেখা যায় তিস্তা তার পরিবারের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল, সেটা দেখে ভিক্টর খুব রেগে যায়। কি করছো? বাহ, আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছ? না, স্যান্ডউইচ বানাচ্ছি, তুমি খাবে? নিশ্চয়ই। এটা আবার প্রশ্ন করা কি আছে? তার মানে এটা আমার জন্য নয় না? অ্যাকচুয়ালি কার জন্য বানানো হচ্ছে এই স্যান্ডউইচ? বৌদিরা সবাই একটা ঘরের মধ্যে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, তাই ভাবলাম সবার জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে। আচ্ছা, খুব ওদের জন্য মন কেমন করছে না? চ্যারিটি হচ্ছে এখান থেকে, হ্যাঁ চ্যারিটি। এভাবে কেন বলছো ভিক্টর? কটা স্যান্ডউইচই তো। তা স্যান্ডউইচ কি কাছে ফলে? কিনতে লাগে না? হ্যাঁ, এটুকু তোমার ক্ষমতা আছে বলে আমার মনে হয়। আমার ক্ষমতা থাকলে বিরত হবে? আর একবার আমার কাছে জিজ্ঞাসা করেছো যে ওই বাড়িতে কিছু দিতে পারবে কি দিতে পারবে না? পারমিশন নিয়েছো আমার কাছ থেকে? এই সামান্য একটা ব্যাপারে তুমি আমার বউ, ভুলে যেও না। আমার পারমিশন নিতে হবে, ঠিক আছে? আমার পারমিশন নিতে হবে। তোমার বউ হওয়ার আগে আমি ওই বাড়ির মেয়ে।